আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আরেকটি নতুন ক্লাস নিয়ে এসেছি, যে অপশনটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ নাম্বার, পার্সন এবং জেন্ডার, এই তিনটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। তো ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ অনেক শিক্ষার্থী আছে নাম্বার সম্পর্কেও ভালো বোঝে না, তারপরে পার্সনও চিনতে পারে না। জিজ্ঞেস করলে এটা কোন পার্সন, এটা কোন পার্সন, রিপ্লাই করতে পারে না। তো আমি ক্লাসে চলে যাচ্ছি। প্রথমে নাম্বার সম্পর্কে দেখাবো। তো নাম্বার অর্থ হলো বচন বা সংখ্যা। ডেফিনিশনটা হলো যে ওয়ার্ড দিয়ে নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। ইংরেজিতে নাম্বার দুই প্রকার, যথা সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার। সিঙ্গুলার হলো একবচন, প্লুরাল হলো বহুবচন। অর্থাৎ যে ওয়ার্ড দিয়ে একটি মাত্র ব্যক্তি বস্তু প্রাণী বোঝায় তাকে বলে সিঙ্গুলার, আর একাধিক ব্যক্তি বস্তু প্রাণী বোঝালে সেটা হবে কি প্লুরাল। আমি আর সংজ্ঞা লিখলাম না, উদাহরণ লিখতেছি। যেমন পেন, পেন্স। তারপরে কি ম্যান, ম্যান। প্লুরালের ক্ষেত্রে অনেক সময় এস বা এ যুক্ত করে প্লুরাল হয়, আবার মাঝের মধ্যে কি মাঝের লেটারটি পরিবর্তন করেও কিন্তু কি প্লুরাল হয়। ক্লিয়ার? যেমন উইমেন, উইমেন। তো আশা করি নাম্বারটি বুঝতে পেরেছ। তারপরে হলো কি পার্সন। পার্সন যার বাংলা অর্থ হলো কি পুরুষ। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটি প্রথমে উদাহরণের সাহায্যে দেখাবো। আমি এখানে একটি ভার্ব লিখলাম, ড্র। ড্র অর্থ হলো আঁকা। আমি যখন বলবো আমি আঁকি, তখন সে সাবজেক্ট নিয়েছে আই। যখন বললাম আমরা আঁকি, তখন সাবজেক্ট হলো উই। যখন বলেছি তুমি আঁকো বা তোমরা আঁকো, ইউ। আর যখন বলেছি যে কি সে আঁকে, তখন হয়েছে কি হি অথবা সি। তারপরে কি যে মিনা আঁকে, মিনা। আবার এই ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, যখন হি অথবা সি হবে তখন তার সাথে কি এস যুক্ত হবে। এই মিনাস যখন হবে তখন তার সাথে কি এস যুক্ত হবে। কিন্তু যখন সাবজেক্ট হিসেবে আই কে নিয়েছে তখন যুক্ত হয় না এস, উই কে নেওয়ার পরে এস যুক্ত হয় নাই, ইউ কে নেওয়ার পরে যুক্ত হয় নাই। আবার যদি দে নেই তারাকে, তখনও কিন্তু কি এস যুক্ত হবে না। তাহলে খেয়াল রাখতে হবে যে কি এই যে এখানে আই এবং উই, এরা হলো ফার্স্ট পারসন। এরা কি ফার্স্ট পারসন। ইউ, ইউ হলো সেকেন্ড পারসন।
আর এই যে বাকি যেগুলো ছিল এরা সবাইকে থার্ড পারসন, এরা সবাইকে থার্ড পারসন। অর্থাৎ সেন্টেন্সে ভার্বের ভিন্ন ভিন্ন, অর্থাৎ ভার্ব ঠিক আছে, আমার সাবজেক্ট ভিন্ন ভিন্ন হয়েছে। সেন্টেন্সে ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা কর্তাকে বলা হয় পারসন। আবারও খেয়াল করো, আমার ভার্ব ঠিক আছে, কিন্তু এখানে কি প্রথমেই ড্র ভার্ব আই কে নিয়েছে, আবার উই, ইউ, হি, সি, মিনা, দে, অথবা কি আরো যদি করিম, রোমা এরকম যদি ইউজ করি সবাইকে নিতে পারবে, কিন্তু শুধুমাত্র থার্ড পারসন হলে এখানে কি হবে, এস অথবা কি ইয়ের যুক্ত হবে, সেটা ভার্বের প্রেক্ষাপটে। আর এই যে ভিন্ন ভার্ব থেকে যখন যে ভার্বের সাবজেক্টে পরিবর্তন করলাম, এই প্রক্রিয়াটাকে বলা হয় কি পারসন, বলা হয় তাকে পারসন। তাহলে কি শিখলাম, সেন্টেন্সে ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা কর্তাকে বলা হয় পারসন। তো ডেফিনিশনটা লিখে দিচ্ছি। সেন্টেন্সে ভার্ব এর ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা কর্তাকে বলা হয় পারসন। ইংরেজিতে পারসন তিন প্রকার, যথা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমি, আমরা, আমাদের যে ওয়ার্ডগুলি দিয়ে পারসনকে চিহ্নিত করে তারা হলো ফার্স্ট পারসন, যেমন আই, উই। আবার আছে কি মি, আস। তারপরে হলো মাই, মাইন, আওয়ার, আওয়ার্স। খেয়াল করো যে এরা সবাইকে ফার্স্ট পারসনের অন্তর্ভুক্ত। তো এর মধ্যে এই দুটো হলো কি সাবজেক্ট হিসেবে থাকে বাক্যের মধ্যে, এরা থাকে অবজেক্ট, আর এরা থাকে কি পজিটিভ কেস হিসেবে। এরপরে দেখো সেকেন্ড পারসন, তুমি, তোমরা, তোমাদের দিয়ে যেভাবে বাক্যের মধ্যে সাবজেক্টগুলিকে চিহ্নিত করা হয়, এরা হলো সবাই কি সেকেন্ড পারসন। আবার কি ইউ এর সিঙ্গুলারেও ইউ, অর্থাৎ ইউ, তুমি অর্থেও ইউ, তোমরা অর্থেও ইউ। আবার এদের অবজেক্টেও কি হবে ইউ, ইউ। পজিটিভে হবে কি ইয়োর অথবা ইয়োর্স। তো আমরা বাক্যের মধ্যে এদেরকে যে রূপে দেখি না কেন, এরা সবাইকে সেকেন্ড পারসন পরিবারের অন্তর্ভুক্ত। তারপর হলো কি থার্ড পারসন। মনে রাখতে হবে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ব্যতীত পৃথিবীতে যা আছে সবগুলি হলো থার্ড পারসন। প্রিয় শিক্ষার্থীরা, এও মনে রাখতে হবে থার্ড পারসনের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি। আর যে থার্ড পারসনগুলোকে আমরা বেশিরভাগ চিনে থাকি তার একটি পরিচয় তুলে ধরছি। যেমন সাবজেক্ট হিসাবে আমরা সাধারণত দেখতে পাই কি হি, শি, তারপর কি ইট, তারপরে দে, তারপরে যে কোনো ধরনের নাম, সাপোজ মিনা। অবজেক্ট হিসাবে হির অবজেক্ট হলো হিম, শির অবজেক্ট হলো হার, ইটের অবজেক্ট হলো ইট, তারপরে দের অবজেক্ট হলো দেম, আর নাউন মিনার ক্ষেত্রে মিনাই থাকবে। আবার পজিটিভের ক্ষেত্রে হির পজিটিভ হলো হিস, শির পজিটিভ কেস দুটি হার
এবং হার্টস দের পজিটিভ কেস দুটি দেয়ার দেয়ার্স। আর নামের পজিটিভের ক্ষেত্রে সেখানে অ্যাপোস্ট্রফি এস যোগ করে সেটার কি পজিটিভ কেস হয়। তো মনে রাখতে হবে এই যে এই সারিতে যে ওয়ার্ডগুলি থাকে এরা বাক্যে এদেরকে দেখতে পাই সাবজেক্ট হিসাবে, এই সারিতে যে ওয়ার্ডগুলি দেখছি এদেরকে পাই আমরা কি অবজেক্ট হিসাবে, আর এইখানে যাদেরকে দেখতে পাচ্ছি এদেরকে আমরা পাই কি পজিটিভ কেস হিসাবে। কিন্তু এরা কোন পরিবারের অন্তর্ভুক্ত? এরা সবাইকে থার্ড পারসন পরিবারের অন্তর্ভুক্ত। এখন আরেকটি ব্যাখ্যা বুঝিয়ে দিচ্ছি। যেমন আই এবং উই এর মধ্যে আই হলো কি সিঙ্গুলার, একটু আগে আমরা জেনেছি যে নাম্বার দুই প্রকার, আর উই হলো প্লুরাল। যথারীতি আই এর অবজেক্ট মি এটা সিঙ্গুলার, উই এর অবজেক্ট আস এটা প্লুরাল। তাহলে আই এর পজিটিভ কেস মাই মাইন এটা সিঙ্গুলার, আওয়ার আওয়ার্স এটা হলো প্লুরাল। তো একটু আগে বলেছিলাম ইউ এর সিঙ্গুলারেও ইউ, ইউ এর প্লুরালেও ইউ। যথারীতি ইউ এর অবজেক্টিভ কেসও কি ইউ, আবার প্লুরালেও কিন্তু ইউ। পজিটিভ কেসে হলো ইয়োর আর হলো ইয়োর্স। আর থার্ড পারসনের ক্ষেত্রে বলেছিলাম যে থার্ড পারসনের ক্ষেত্রে মনে রাখতে হবে এইখানে দে ছাড়া, অর্থাৎ থার্ড পারসনের একটা প্লুরাল নাম্বার সেটা হলো দে। দে ব্যতীত যা আছে সবগুলি কিন্তু কি থার্ড পারসন। সাপোজ এই যে আমি যে প্যান্টটা দিয়ে লিখতেছি এই প্যান্টটাও কিন্তু থার্ড পারসন, এই ডাস্টার এটাও কিন্তু কি থার্ড পারসন। এই যে এখানে আমার এখানে আছে কি স্টেপলার এটাও কিন্তু কি থার্ড পারসন। অর্থাৎ কি আই উই ইউ ছাড়া পৃথিবীতে যা আছে সবগুলি কি থার্ড পারসন। আর থার্ড পারসনের ক্ষেত্রে একজন বুঝালে সিঙ্গুলার, একাধিক বুঝালে প্লুরাল। আর থার্ড পারসনের মধ্যে একটা প্লুরাল নাম্বার সেটা হলো কি দে। দে ব্যতীত বাকি সবই হলো কি সিঙ্গুলার, আর দে হলো প্লুরাল। তাহলে এখানে কি হির অবজেক্ট হলো হিম, শির অবজেক্ট হলো কি হান, ইটের অবজেক্ট ইট, আর দের অবজেক্ট হলো কি দেম। মিনার ক্ষেত্রে বলেছিলাম মিনা। আর পজিটিভ কেস কি হির হলো হিজ, শির হলো হার, আবার কি হারের আরেকটা পজিটিভ কেস আছে হার্টস। তারপরে কি দের পজিটিভ কেস হলো দেয়ার বা দেয়ার্স। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আরেকটি জিনিস কি তোমাদেরকে মার্কিং করে দিচ্ছি, সেটি হলো সেটি যে এখানে এই যে এখানে তুমি দেখতেছো মাই, তারপরে কি আওয়ার্স, ইয়োর্স, হার্টস, দেয়ার্স, এই যেগুলিকে আমি গোল মার্কিং করেছি, এই যে পজিটিভ কেসগুলি, এই পজিটিভ কেসগুলিকে কিন্তু কি বাক্যে তুমি খুব কম দেখবে, এদেরকে বলা হয় ট্রিপল পজিটিভ। ক্লিয়ার? এবং এদের ব্যবহারটা ইংরেজি সেন্টেন্সে বেশি থাকে না, খুব কম থাকে। তবে তারপরেও তাদের সম্পর্কে জেনে নিতে হবে। যখন তুমি দেখবা মাই, তুমি যদি না জানো তাহলে কি তাকে তুমি আইডেন্টিফাই করতে পারবে না। যখন তুমি দেখবা কি দেয়ার্স, তুমি আইডেন্টিফাই করতে পারবে না। কিন্তু আজকে থেকে তুমি জেনে গেলাম যেটা কি থার্ড পারসন, এটাকে যেটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, হিজ কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হার কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি থাকে ইউ, এটাকে সেকেন্ড পারসন, ইউ কি সিঙ্গুলারেও ইউ, প্লুরালেও ইউ, অর্থাৎ তুমি অর্থে ইউ, তোমরা অর্থে ইউ। যদি থাকে কি মাই, তাহলে বুঝতে হবে কি এটা ফার্স্ট পারসন, এটা কি পজিটিভ কেস, কিন্তু সে কোন নাম্বারের অন্তর্ভুক্ত, সে সিঙ্গুলার, কারণ কি মাই দিয়ে এখানে একজন বুঝিয়েছে। আর যদি থাকে আওয়ার, তাহলে সে কি সেও ফার্স্ট পারসন, কিন্তু কি সে প্লুরাল নাম্বারের অন্তর্ভুক্ত। তো আশা করি এই ক্লাস থেকে তুমি কি নাম্বার এবং কি পার্সন সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। এবং আবারও বলছি যে পার্সন কাকে বলে, সেন্টেন্সে ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা কর্তাকে বলা হয় পার্সন। ক্লিয়ার? এখন সর্বশেষ তোমাদের সামনে তুলে ধরবো জেন্ডার। জেন্ডার, জেন্ডার অর্থ হলো লিঙ্গ,
অর্থাৎ প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কি বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলি দিয়ে কি একজন থেকে আরেকজন একটু ভিন্ন ক্যাটাগরির, ওই যে আকার আকৃতি বা তার যে বৈশিষ্ট্য ওটাকেই কি বলা যায় জেন্ডার বা লিঙ্গ। তো আমরা এখানে দেখি তার ডেফিনিশনটা। যে ওয়ার্ড দিয়ে স্ত্রী, পুরুষ, আবার কি স্ত্রী পুরুষ উভয়ই, মানে দুজনকে বোঝাবে, অথবা এদের কোনটিকে না বুঝিয়ে যদি কোনো অচেতন পদার্থ কে বোঝায় তাকে জেন্ডার বলে। খেয়াল করো, যে ওয়ার্ড দিয়ে স্ত্রী পুরুষ অথবা স্ত্রী পুরুষ দুটাকে বোঝাবে, অথবা কোনটিকে না বুঝিয়ে যদি অচেতন পদার্থকে বোঝায়, তাহলে আমার এই ডেফিনিশনের ভিতর থেকে কিন্তু কি বের হয়ে আসলো জেন্ডার 4 প্রকার। ইংরেজিতে জেন্ডার 4 প্রকার। নাম্বার 1 ম্যাসকুলিন, অর্থাৎ পুংলিঙ্গ, অর্থাৎ কি এই দুনিয়াতে যত পুরুষবাচক শব্দ আছে সব হবে কি ম্যাসকুলিন জেন্ডার। কি ফাদার, সান, হি, ডগ। তারপরে হলো কি ফ্যামিনিন, স্ত্রীলিঙ্গ। এই দুনিয়ার যত স্ত্রীবাচক শব্দ আছে সবাই যাবে কি ফিমেলিন জেন্ডারে, ফ্যামিনিন জেন্ডার। যেমন ফাদার মাদার, সান ডটার, হি সি, ডগ বিচ, মানে পুরুষ কুকুর মাদি কুকুর। 3 নম্বর হলো কমন জেন্ডার। কমন জেন্ডার মানে কি যেটা দিয়ে স্ত্রী পুরুষ উভয়টাকে বোঝায়, যাকে বলা হয় কি উভয় লিঙ্গ। এখানে জেন্ডার শব্দটি একটু লিখে দিই। জেন্ডার এখন কোনটিকে বোঝায়, যেমন স্টুডেন্ট, টিচার, চাইল্ড। তারপরে হলো নিউটার, NEUTER, নিউটার জেন্ডার। ক্লিবলিঙ্গ, অর্থাৎ যার কোনো চেতনা নাই, যেমন আমি যে পেনটা দিয়ে লিখতেছি মার্কার পেন, পেন। তারপর যার উপর লিখতেছি হোয়াইট বোর্ড। তারপরে কি ডাস্টার। তারপরে হলো ফ্যান, লাইট। আর মনে রাখতে হবে যাদের কোনো চেতনা নাই, একবারে
অচেতন, এরা সবাই কোন জেন্ডার অন্তর্ভুক্ত? নিউট্রাল জেন্ডার। তাহলে একটু রিক্যাপ করে নিই, দুনিয়ার যত পুরুষবাচক শব্দ আছে সব হবে কি? ম্যাসকুলিন। এই দুনিয়ার যত স্ত্রীবাচক শব্দ আছে সব হবে ফ্যামিলিন। আবার স্ত্রী পুরুষ ওইটাকে বোঝাবে সেটা হবে কি? কমন। আর শুধুমাত্র যাকে মানে কি যার কোনো চেতনা নাই তাকে বলা হয় কি? নিউট্রাল বা কি ক্লিপিং। যেমন পেন, হোয়াইট বোর্ড, ডাস্টার, এরকম তুমি নিজে খুঁজে খুঁজে বের করবে। যেমন আবার যদি দেখাই এই যে স্টেপলার, তারপরে আছে কি এই যে বুক, অর্থাৎ এইভাবে তুমি কি চিহ্নিত করবে যে কোনটা কোন জেন্ডারের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? এখন আমি একটি সাপোজ একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো আমার হাতে পেন, যদি কেউ জিজ্ঞেস করে এই প্যান্টটি কোন পার্সন, তাহলে বলতে হবে কি এই প্যান্টটি হলো কি থার্ড পার্সন, কারণ তার অবস্থানটা কি আইও নাই, উই এবং কি ইউথ একটিতেও নাই। এরপর জিজ্ঞেস করি এটা যদি কোন নাম্বার, যেহেতু আমার এখানে একটা সেটা হবে সিঙ্গুলার নাম্বার। যদি জিজ্ঞেস করা হয় এটি কোন জেন্ডার, সেটা হবে কি নিউট্রাল জেন্ডার। ঠিক এরকম আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি যে আমার নামের দিক দিয়ে আমার নাম মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং আমি যেহেতু তাহলে কি আমি থার্ড পার্সন। আমি এখানে কয়জন দাঁড়িয়ে আছি? একজন, তাহলে সিঙ্গুলার। আবার আমার যদি জেন্ডার আইডেন্টিফাই করতে চাই তাহলে কি হবে? আমি ম্যাসকুলিন জেন্ডার। আবার আরেকটা জেন্ডার আছে সেটা হলো কি কমন জেন্ডার, কারণ আমি যেহেতু একজন শিক্ষক সেহেতু কি আমি টিচার, ওই হিসাবে কিন্তু কি আবার আরেকটি জেন্ডার পরিচিতি রয়েছে। ঠিক এরকম ভাবে তোমরা নিজেরাও কিন্তু কি খুঁজে খুঁজে বের করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আশা করি কি নাম্বার, পার্সন, জেন্ডার সম্পর্কে ভালো করে বুঝতে পেরেছো এবং তোমরা বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করবে এবং বোঝার চেষ্টা করবে। মনে রাখবে মুখস্থ নয়, বারবার চর্চা করবে এবং কি বোঝার চেষ্টা করবে। তাহলেই কিন্তু কি তুমি তোমার আশপাশ থেকে যে উপকরণগুলি আছে সেগুলি থেকে তুমি চিনতে পারবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আবারও বলছি বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।